বলেন অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করে, দয়াল আল্লাহ দয়া করে দেখান সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। বন্ধু মা বাবার খেদমত সাই রহনা, আমরা নামাজে রোজা সাই রহনা। বলেন নামাজে রোজা সাই রহনা, তোমার মা বাবার খেদমত বইল না। আমার নবীর দোগরদে বইল না, বাইরে নবীর দোগরদে বইল না। নবী তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী গুণী সুশীল সমাজের কাছে আমার প্রশ্ন, আমরা জিকির করলাম কার? আর জোরে বলেন কার? এই কথাটা কি যাই না বলছেন? না না যাই না, যাই না। যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির, আমি বলবো একজন মানুষেরও ঈমান থাকবে না। বেলে হুজুর কেন কেন কেন? কারণ আমরা তো ক্লাস 3 থেকে 4 পর্যন্ত একটা কবিতা পড়ি, আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে। আরো জোরে বলেন বড় সে। এখন আল্লাহ কি নিজে একা একা বৈশা বলে আমি আল্লাহ বড়? আরো জোরে বলেন। আমার আল্লাহ বলে না, বলে না বাজিরে। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় বান্দারা রে, আমি আল্লাহ কখনো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি না। আমি আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ নয়, আমি আল্লাহর জিকির কইল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী কামলেওয়ালাকে বানাইয়া এই জগতের মধ্যে এমন একজন আশিক মাশুকের খেলা লাগাইয়া দিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় বান্দারা, আমি আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ নয়, লা ইলাহা ইল্লাল্লাহ হইল বান্দার জিকির। আমি আল্লাহর জিকির হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার বন্ধু কামলেওয়ালারে নিরঞ্জন বানাইয়া, আমার বন্ধু নবী কামলেওয়ালারে আমি আল্লাহর মাশুক আশিক বানাইয়া, আমি আল্লাহ নিজে আশিক হইয়া আমার বন্ধুরে মাশুক বানাইয়া, আমি আল্লাহ আমার কামলেওয়ালার উপরে দুরূদ পড়ি। আর জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ। এখন আমি বলবো বাদান গো আমার, আমরা জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা হলো বান্দার জিকির। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইল আল্লাহর জিকির। এখন আমি জ্ঞানী গুণী সুশীল সমাজের কাছে জানতে চাই, আল্লাহর জিকির করলে আমাদের লাভ না লস? আরো জোরে বলেন। এখন আল্লাহর জিকির করলে যেহেতু আমাদের লাভ, আমি আপনাদের কাছে জানতে চাই জ্ঞানী গুণী সুশীল সমাজ, হে আমার রেজবিয়া দরবার শরীফের আশিকিন জাকিরির ভক্তবিন্দুরা, আমি এখন আপনাদেরকে প্রশ্ন করলাম, আপনাদের এই হারং এলাকার মধ্যে ধান চাষ হয় কি হয় না? আরো জোরে বলেন। আপনাদের এলাকার মধ্যে যখন ধান চাষ করা হয়, ধান চাষ করার সময় আপনাদের এলাকার মধ্যে যখন 1 সপ্তাহ পরে দেখবেন কিছু রোয়া লাগানোর পরে মারা যায়, ঠিক কিনা বলেন? লাগানোর পরে কিছু রোয়া মারা যায় না? এ মারা যাওয়ার পরে আপনারা ঠিক এটি নিশ্চয় ফিটার খাইয়া বড় হয়েছে। এই ফিটার না খাইলে, কারণ মায়ের বুকের দুধ খাওয়াই না ফোলাফেন জীবনে এত কথা কয় না, এটি থেকে ধরা। এখন আমি বলবো, মনোযোগ, তারা চলে থাক, আমি বলবো এই এলাকার মধ্যে ধান চাষ করা হয়। এখন ধান চাষ করার পরে যখন মানুষ রোয়াটা লাগায়, রোয়াটা লাগানোর পরে
দেখবেন এক সপ্তাহ পরে কিছু রোয়া মাঝখান দিয়া মারা যায়, রোদের তাপে মারা যায় না? মারা যাওয়ার পরে আপনাদের হারং এলাকার দাদারা, বাবারা, চাচারা চান্দিনা বাজার থেকে বদলা আইনা এই বদলা দিয়া লাগায়, ঠিক কিনা বলেন? এখন আমি আপনাদেরকে বলবো যে আলিটা পরের বার লাগান, এটারে আপনারা কি কর খুশি দেয়। মাশাআল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, জোরে কোন আমিন। এই তো বোঝা গেছে আপনাদের চান্দিনা এই হারং এলাকার মানুষের ব্রেইনের ভিতরে আকলটা অনেক ভালো, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এখন আমি বলবো মানুষ এক সপ্তাহ পরে যেই রোয়াটা লাগায় এটাকে বলে খুশি দেয়। এখন আমার মনে হয় এই ফাঁকে ফাঁকে কিছু মানুষ মারা গেছে, বুঝলেন? আপনারা ব্যাপারটা বুঝছেননি? রোয়া লাগানোর পরে যেভাবে মারা যায় এ ফাঁকে ফাঁকে একটু মানুষ মারা গেছে, এই জায়গাটি কি দোষ করছে, এটা কি অন্যায় করছে? একটু আল্লাহ নামের জিকির করব আর একটু সামনের দিকে আইসা খুশি দিবেন। পারবেন নি বাবা? পারবেন নি বাবা? একটু আল্লাহ নামের জিকির করে একটু খুশি দিয়ে সামনের দিকে সামনে সামনে মুর্শিদ বাবা মাওলানা আমি তোমার দিওয়ানা, নজরুল বাবা মাওলানা আমি তোমার দিওয়ানা, আমায় তুমি বইলা যাইও না রে রেজবে মাওলানা, আমি যে তোমার দিওয়ানা। মাশাআল্লাহ, আল্লাহ 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 রেজবে আকা মাওলানা আমি তোমার দিওয়ানা, মুর্শিদ বাবা মাওলানা আমি তোমার দিওয়ানা, আমায় তুমি বইলা যাইও না রে মুর্শিদ মাওলানা, আমি যে তোমার দিওয়ানা। মাশাআল্লাহ, আল্লাহ জুড়ে আল্লাহ, জবানটা খুইলা আল্লাহ আল্লাহ জুড়ে মারহাবা আল্লাহ আল্লাহ। তোমায় ভালোবাসি বলে লোকে আমায় মন্দ বলে, বলক বলক যার যার খুশি আমি বলবো না, হায় রে বলক বলক যার যার খুশি আমি বলবো না, আমি তো জানি রে মুর্শিদ তুমি আফনা। মাশাআল্লাহ, আল্লাহ আমি তো জানি রে নজরুল বাবা তুমি আফনা। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। নবী নবী কইরা আমার ঘুম আসে না নয়নে, নবী নবী কইরা আমার ঘুম আসে না নয়নে, আমার বলিবেন গো নবীজি কে মনে, আমার বলিবেন গো নবীজি কে মনে। মাশাআল্লাহ, আল্লাহ अपने मेहर बन गो नबीजी, अपने मेहर बावन गो नबीजी, अपने मेहर बावन। माशाअल्लाह, अल्लाह अपना के देखिले गो नबीजी, अपना के देखिले गो नबीजी, जोराइताम फरावान गो नबीजी, अपने मेहर बावन। माशाअल्लाह, अल्लाह 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 अपने मेहर बन गो नबीजी, अपने मेहर बावन गो नबीजी, अपने मेहर बावन। माशाअल्लाह, अल्लाह 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 अल्लाह। नबी ने अपन के गोनावा हाय रे मोमिन बावाई, नबी ने
আপন কে গোনাওয়াই মাশাআল্লাহ আল্লাহ নবী বিনে আপন কে গোনাওয়া হাই রে মুমিন বাবাই নবী বিনে আপন কে গোনাওয়াই মাশাআল্লাহ আল্লাহ জুরে জুরে আল্লাহ নবীরা কাদিয়ার বেশে বিবি খাদিজার দেশে বকরে সো রাইতন জঙ্গলাওয়াই বনের যত পশু গওয়ান ভক্তি করত দুই চরণ বনের যত পশু গওয়ান ভক্তি করত দুই চরণ পাখি গানে বাতাস করতেন গানা হাই রে মুমিন বাবাই নবী বিনে আপন কে গোনাওয়াই মাশাআল্লাহ আল্লাহ নবী বিনে আপন কে গোনাওয়াই রে মুমিন বাবাই নবী বিনে আপন কে গোনাওয়াই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবী মাতৃ গর্বে আসিয়া পিতা হারা হইয়া এতিম রূপে আসলে নেই দরাওয়াই রবি হাবিলি উম্মতি কান্দন দয়াল নবীজি এখনো কান্দন গো মদিনা হাই রে মুমিন বাবাই ফরগ দূর নবী মুস্তাফা ওয়াই মাশাআল্লাহ আল্লাহ 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 মেরে বিষে দর্শে গোজারে কি করিবে যাই তার গবিষে পরান যায় প্রেমের বিষে পরান যায় আগাই গো মাশাআল্লাহ আল্লাহ লাইলে পাগল মজনু রো প্রেমে সেই প্রেম আমার দো ওয়াল নবীর সনে পরান যায় প্রেমের বিষে পরান যায় আগাই গো মাশাআল্লাহ আল্লাহ আশিক প্রেমে মাশুক গো হইয়া জীবনটা দেখো গো হরবান কইরা গো বিষে পরান যায় প্রেমের বিষে পরান যায় আগাই গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা আমি বুঝি গো বাজান নামে আছে কত জালা গো মাশাআল্লাহ আল্লাহ তোমরা কি বোঝাইবা আমার রঙ্গ পুইরা কয়লা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার প্রেমে জইলা পুইরা অন্তর হইছে কালা হাই গো অন্তর হইছে কালা মুর্শিদ সনে প্রেম করিয়া কে রইয়াছে বালা গো দয়াল সনে প্রেম করিয়া কে রইয়াছে বালা গো আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা গো মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে জবান খুলে চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ আর জবান করে বলেন আলহামদুলিল্লাহ আজকে মাহফিল হচ্ছে আমরা খুশি না বেজার
আর জোরে বলেন খুশি না বেজার? একটু দুই হাত তুলে দেখান কারা কারা বেজার। আরে আশেকান, আসলে বাদান এটা কিন্তু নিজ ইচ্ছা না, আসলে এটা আশেকের রাসূল তো জোশের ঠেলায় এশক আসছে এই জন্য, ঠিক কিনা বলেন? ওরে নবীর প্রেমে পাগল গো হইয়া জীবনটা দেখো ওরে বানে কইরা গো বিষে ফরান যায় প্রেমের বিষে ফরান যায়। এই মাহফিলের ভিতরে বসতে হলে আশেক হইতে হবে, ঠিক কিনা বলেন? এবার একটু দুই হাত তুলে দেখান কারা খুশি। নারে তাকবীর, নারে রিসালাত। এই হাতরা মদিনার নবীর পতাকা বানানি হাতরা, যে হাতরা তুলে রাখছে মনে করে আমাকে রেজবি মাওলার মাহফিলে কয়েকটা ওহাবি খারিদিও আছে, একটা হাতরাকে মদিনার নবীর পতাকা বানিয়ে একটু দুই হাত তুলে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে পাক পাঞ্জাতন। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী, রেজবিয়া দরবার শরীফ, রেজবিয়া দরবার শরীফ আল্লাহ পাক কবুল করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সকলে এবার জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। বাজান গো আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই চান্দিনা উপজেলা দিন, চান্দিনা উপজেলার হারং, চান্দিনা থানার হারং এলাকার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাজান জনাব মুফতি মাওলানা নজরুল ইসলাম রেজবি আল কাদিরি সাহেবের বাড়ির প্রাঙ্গণের ভিতরে আমাদের পীর সাহেব হুজুর কেবলার বাড়িতে এসে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন পারতেন আমাদেরকে চান্দিনা হাসপাতালে রাখতে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক পারতেন আমাদেরকে কুমিল্লা মেডিকেল হসপিটালে রাখতে, কিন্তু আল্লাহ কয় না, আমার প্রিয় বান্দা যারা, আমার আশেকের রাসূল যারা, আমার পেয়ারা বন্ধু কামলেওয়ালার প্রেমের মধ্যে পড়া যারা আজকে হারং এলাকার ভিতরে মদিনার কামলেওয়ালা দয়াল নবীর মিলাদুন নবীর মাহফিলের ভিতরে বসবে, আমি আল্লাহ তাদেরকে হসপিটালে রাখি না, আমি আল্লাহ তাদেরকে কোন দুনিয়ার হসপিটালে রাখি না, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার কাজকর্মে রাখি না, আমি আল্লাহ আমার বন্ধু এবং আমি আল্লাহর কাজের মধ্যে তাদেরকে রাখি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাদানো এই জন্য আমরা আজকে বৈশা গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। একটু আমার সাথে বলেন, আমি আল্লাহ পাকের দরবার থেকে, আল্লাহ পাকের কালামে পাক থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা أرسلناك إلا رحمة للعالمين। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার জ্ঞানী গুণী ভাই বাবারা গভীর মনোযোগ, আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, জগতের বান্দারা রে, ও জগতের বান্দারা শুনো শুনো শুনো। ওয়ামা আরসালনাকা, আমি আল্লাহ তোমাদের কাছে পাঠাই নাই, আমি আল্লাহ তোমাদের কাছে এরসাল করি নাই, পার্সেল করি নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা ইল্লা, তবে আমি আল্লাহ একটা জিনিস তোমাদের কাছে পাঠাইলাম, ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহর রহমত তোমাদের কাছে পাঠাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বাদানো এ আমার গারং এলাকার ভাই বাবারা, একটু গভীর মনোযোগ নিয়ে বইসা দান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদের কাছে একটা রহমত পাঠাইলাম, আমি আল্লাহ রহমত ছাড়া কোনো কিছু পাঠাই না। এখন তোমরা সেই রহমত পাইয়া খুশি না বেজার? আর জোরে বলেন খুশি না বেজার? জেগে তো আমরা আল্লাহ পাকের রহমত পাইয়া খুশি। আল্লাহ পাকের দরবারে আরেকবার শুকরিয়া তান বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আর জোরে বলেন না আল্লাহু আকবার। বাবানো
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় বন্ধু, ও বন্ধু গো, আমার হাবিব গো, আমার দোস্ত গো আমার, আপনি তাদেরকে জানাইয়া দেন। আমার আল্লাহ কয় কুল, আপনি তাদেরকে খবর দিয়া দেন, আপনি তাদের কাছে এলান কইরা দেন, ফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি, যাদের কাছে আমি আল্লাহর ফজল আসলো, আমি আল্লাহর রহমত আসলো, তারা যেন আমি আল্লাহর ফজল পাইলে, রহমত পাইলে খুশি উদযাপন করে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহ পাকের রহমত পাইয়া খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? হে আমার বন্ধু, আমরা তো খুশি হব, কারণ আমরা খুশি হওয়ার কারণ একটা, আমরা হচ্ছি আশিকে রাসূল। আশিকে রাসূলেরা কোনোদিন বেজার হয় না, বেজার হয় আশিকে শয়তান যারা। আরো জোরে বলেন ঠিক কি না? ও আশিক হইয়া যদি তুমি মাশউকের প্রেমের মধ্যে পড়তে পারো, যদি তুমি আল্লাহ পাকের পেয়ারা বন্ধুকে ভালোবাসতে পারো, আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় বান্দারা রে, যদি তোমরা আমি আল্লাহ পাকের পেয়ারা বন্ধুর ফজল পাও, আমি আল্লাহ পাকের রহমত পাও, মনে রাখবা, মনে রাখবা রে, ফালিয়াফরাহু, তোমরা সেই রহমতটা পাইয়া খুশি উদযাপন করো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জগতের মানুষেরা, যদি তোমরা আমার আল্লাহ আমার পেয়ারা বন্ধুর রহমত পাও, তাইলে তোমরা জগতের মধ্যে খুশি উদযাপন করো। এখন আমরা খুশি উদযাপন করব কি একজন, দুইজন, তিনজন, না হাজার হাজার মানুষ? আরো জোরে বলেন আল্লাহ এই কথাটারও সমাধান দিয়া দেয়। আমার আল্লাহ এই কথার সুন্দর সমাধান দিয়া দেয়। আমার আল্লাহ অনেক সুন্দর ভাবে কইয়া দেয়, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারা রে, তোমরা একজন পালন করবা না, দুইজন মিলাদুন নবী পালন করবা না, তিনজন মিলাদুন নবী পালন করবা না। বলে আল্লাহ আমরা কয়জন মিলাদুন নবী পালন করতাম? আমার আল্লাহ কয় হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জগতের মধ্যে যদি তোমরা খায়রুম মিম্মা ইয়াজমাউন হইয়া জগতের মধ্যে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ হইয়া আমার নবী কামলেওয়ালার শানে মিলাদুন নবী পালন করো, মনে রাখবা, মনে রাখবা রে, আমার আল্লাহ তোমাদেরকে আমার দয়াল নবীর সাথে এমন একটা পতাকার শর্ত তলে রাখবে, যেই পতাকাটার নাম হইল লাওয়ায়ে হামদ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আপনি এমনই একজন, লক্ষ কোটি তারার মাঝে চনের গো যেমন। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? যে বাদান মাঝখানে দিয়ে দেয় মানুষটি কয় না, তার কোনো সন্দেহ আছে? আর ওদের কোন সন্দেহ আছে? তাইলে এত আস্তে আস্তে আপনারা আওয়াজ দেন, আপনাদের মনে হয় আমার নবী দিয়ে একবারে আকাশের চন্দ্র সূর্য থেকে উত্তম, এটা আপনাদের মনে হয় একবারে মনের ভিতরে একটু বক্রতা আছে, মনে হয় না? বক্রতা আছে? এখানে বক্রতাওয়ালা মুসলমান বসবে না, কারণ আমরা জানি এই জায়গার ভিতরে যারা বসবে, রেজবি আকার মাওলা, রেজবি মাওলার যেই পাগলগুলা আশেকগুলা, এটি একটু এমনিও পাগলা হয়, কারণ তারা তো আল্লাহর ওলির প্রেমে মরতে 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 আমাদের ভিতরটারে আমরা জ্বালাইয়া আংরা করে দিছি, তবু আমরা রেজবি মাওলার প্রেমে আছি। আরো জোরে বলবেন না? হক আমরা এই রেজবি মাওলার মাহফিলে বসে এই শানগুলা শোনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার কাছে কষ্ট লাগতেছে, আমার পিছনের ভাইয়েরা দাঁড়াইয়া রয়েছে, বাদান গো আমার একটু সামনের দিকে আইসা তাদেরকে বসার সুযোগ করে দেন। আল্লাহুম্মা সামনে আব্বু, সামনে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা টাকার ব্যবস্থা করে দেন মুহাম্মদ ওয়া আলা আলে। বাবারা ঠান্ডা মনে হয় লাগে না? কেমন ঠান্ডা লাগে না? কারণ আশিকের রাসূল দেখেন বসলে গরম এমনি আসে, ঠিক কিনা বলে? তো বাদান গো আমার আশিকের রাসূল যারা, তারা আল্লাহ পাকের পেয়ারা বন্ধুরে স্মরণ করতে করতে কয় মানুষ যেমন ভাবে ঘি খাইলে মানুষের শরীরের গিয়ারটা একটু বাড়ে, কয় আল্লাহ রাসূলের এবং আল্লাহ পাকের পেয়ারা বন্ধু যারা, আশিক যারা, তারা যখন আল্লাহ পাকের পেয়ারা বন্ধুদের শানগুলা শুনে, তাদের শরীরের ভিতরে আল্লাহ পাক একটা আলাদা গিয়ার দিয়ে দেয়। আসতে বলেন সুবহানাল্লাহ। কেউ শুনবো? বাড়িতে বউর কাছে যায় বললো চলবো, এখানে বলা লাগতো না।
আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমার বন্ধুরা, ভাই বাবাজিরা, আল্লাহ পাক বললেন একজন মিলাদুন নবী পালন করো। কয়জন? আর জোরে, হাজার হাজারও না, লাখ লাখ না, কোটি কোটি না, যত পারো তত। যদি তোমার সন্তানটা মিলাদুন নবী পালন করতে পারে, তাইলে তোমার সেই সন্তান নিয়ে তুমি মিলাদুন নবীর জশ্নে জুলুস করার জন্য তাড়াতাড়ি মাঠের মধ্যে চলে যাও। বেরে হুজুর কেন 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 আমি মাঠের মধ্যে চলে যাব? কয় আমার আল্লাহ পাকের পেয়ারা বন্ধু এমন একজন আশিকে আল্লাহ, আমার আল্লাহ পাকের পেয়ারা বন্ধু এমন একজন উম্মতের আশিক, যেই নবী কামলেওয়ালারে আমার আল্লাহ না বানাইলে জগতের ভিতরে নাই নাই কিচ্ছু নাই, লৌহ নাই, কলম নাই, আরশ নাই, কুরসি নাই। সেই নবী কামলেওয়ালার আগমনের মধ্যে যদি তুমি খুশি পালন করো, সেই নবী কামলেওয়ালার আগমনে যদি তুমি খুশি পালন করো, আমার আল্লাহ কয় আমি আল্লাহ নবী কামলেওয়ালার খুশি পালন করলে খুশি হইয়া যাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নামাজ পড়েনি, আরো জোরে কোন। আমার আল্লাহ রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাহলে কি করে? আমার আল্লাহ ডাক দিয়া কয় জগতের বান্দারা রে, একটু গভীর মনোযোগ নিয়ে বইসা দাও। আমার আল্লাহ নামাজ পড়ে না, আমার আল্লাহ কোন জিকিরও করে না, আমার আল্লাহ জগতের মধ্যে রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। এখন আমার আল্লাহ কি করে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতের মধ্যে যদিও তোমরা দেখো রে, আমার আল্লাহরে তোমরা দেখো না। আমার আল্লাহ নামাজ আদায় করে না, আমার আল্লাহ হজ আদায় করে না, আমার আল্লাহ যাকাত দেয় না রে। বেলে হুজুর আমার আল্লাহ কি করে? আমার আল্লাহ কি করে জানোনি? আমার আল্লাহ নামাজও পড়ে না, রোজাও রাখে না, হজও দেয় না, যাকাতও দেয় না। আমার আল্লাহ ডাক দিয়া কয় জগতের মানুষেরা রে, আমি আল্লাহ কি করি জানোনি? আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার কামলেওয়ালা নবীর প্রতি দুরূদ পড়তে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু মিলাদুন নবীর মাহফিল, এই জন্য আলোচনাটা প্রথমে একটু মিলাদুন নবীর দিলাম, এখন একটু শানে আউলিয়ার দিকে চলে যায়। আপনারা শুনতে রাজি আছেন না? আর কোন রাজি আছে? তো যেহেতু রাজি আছেন, আমি সামনের দিকে যাই, আলোচনাটা সামনের দিকে যাব। তা আমিও সামনের দিকে যাই, আপনারা একটু সামনের দিকে আসেন আর একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাবাদো সাবাদো মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী আপনি এমনই একজন, আরে লক্ষ কোটি তারার মাঝে চন্দ্র যেমন, ঠিক না বলেন? আরে পারলো না তারা ধরায় আলো জ্বালাতে, আপনারই নূরেতে নবী জগত রৌশন, লক্ষ কোটি তার মাঝে চন্দ্র যেমন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বাবা, এখন আমরা জগতের মধ্যে যেমন ভাবে থাকবো, আমরা নবী কামলেওয়ালার খুশি উদযাপন করব। এই খুশিটা যদি আমরা উদযাপন করি, আমাদের কারো কোনো কষ্ট হয়নি। আরো জোরে বলেন হয়নি? জগতের মধ্যে কষ্ট হই না মানুষ আসেনি? আরো জোরে কোন? আছে আছে আছে। বেলে হুজুর কারা? তারা বলে তারাই হচ্ছে তারা বলে যারা আমার দয়াল নবীর আগমনের মিলাদুন নবীর পক্ষে বেজার হইয়া যায়, তারা হইল বেজার গনেওয়ালা
মানুষ জগতের মধ্যে মসজিদের মধ্যে ইমামতি করে, ইমামতি করা সত্য, ইমামতিও করে সত্য কথা, কিন্তু দেখবেন মানুষের ঘরের মধ্যে ঘুরে ঘুরে দাওয়াত খায়, কিন্তু মিলাদুন নবী মানে না। জোরে বলেন না মানে। এখন আমি বলবো আপনাদের এই হারং এলাকার গাঙ্গের ভিতরে যদি দুইটা নৌকা দিয়া একজন মানুষ যদি একটা পাও এই নৌকায় রাখে, আরেকটা পাও আরেকটা নৌকার মধ্যে রাখে, কি থাকবো না নিচে পড়বো? আরো জোরে কর। সাধারণ একটা উদাহরণ, ছোট্ট ফোলামাইনের দেখবেন ল্যাংটা করাইয়া দাঁড় করাইয়া, ল্যাংটা করে দাঁড় করাইয়া তার যখন দাঁড় করে দিবেন দেখতে দেখবেন তার নুনুডের ভিতরে দেয় মুইটা দেয়, ঠিক নি ঠিক নি কর দিবেন দেখতে দেখবেন তার নুনুডের ভিতরে দেয় মুইটা দেয়, ঠিক নি ঠিক নি কর। ঠিক সুডো ফোলাইনটা ঠিক যেমন ভাবে মোতে কই নৌকার ভিতরে দুই জায়গা তুমি দুইটা ফাও রাখার পরে যখন তুমি দুইটা ফাও রাখবা, এই নৌকার মাঝে নাও দিব ওই দিকে, ওই নৌকারটা দিব এদিকে, যাইতে যাইতে দুইটা একটু ফাঁক হবে তুমি মাঝখানে, ঠিক কিনা বলেন? আর যেই ব্যক্তি আল্লাহ পাকের পেয়ারা বন্ধুর শানে মিলাদুন নবী অস্বীকার করবে, আর তোমরা মসজিদের ভিতরে থাইকা আবার মিলাদ কইরা তোমরা খয়রাতের টাকা খাও, তোমরা বলতে পারো হুজুর গো আমরা তো হাদিয়া নিয়ে এটা সুন্নত, বলে তোমরা হাদিয়া নাও এটা সুন্নত মানো, হাদিয়া তো নবীরও সুন্নত সাহাবায়ে কেরামেরও সুন্নত, কিন্তু তোমরা যে হাদিয়া নাও এই হাদিয়াটা কার সুন্নত? তোমরা এই হাদিয়া কোনের সুন্নত পাইলা? তোমরা কি জানো না রে, জানো না রে মিলাদুন নবী কইল আমার আল্লাহ পাকের সুন্নতে মুআল্লা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ফাত্তায়া মৌলবীরা আমার আল্লাহ পাকের পেয়ারা বন্ধুর মিলাদুন নবীটারে অস্বীকার করে, দেখবেন জগতের মধ্যে 2 দিন পরে তার হাঁটাটা, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এ মানুষের ঘরে মুরগা, ফার্মের মুরগা খাইতে খাইতে কয়দিন পরে নাই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই জন্য একজন আশেক বলতেছে সাত গাইয়া দেশের ফাতনাইয়া মোল্লা রে ও মোল্লা কাউজে বাড়ি বাড়ি ওরে হিন্দু গুসের রসগোল্লা খাওয়া রয় কোন সরাই দাঁড়ি রে, সাত গাইয়া দেশের ফাতনাইয়া মোল্লা রে, ঠিক কিনা বলেন? ওরে মোরগ মুরগি ফরজ গোসল করে না জীবনে, ওরে ওই না মুরগার ডিম খাও মোল্লা কোন ফতুয়ার বলে রে, সাত গায়া দেশের ফাতনায়া মোল্লা রে ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি ওরে হিন্দু গুসার রসগোল্লা খাওয়া রয় কোন সরাই জারি রে, সাত গায়া দেশের ফাতনায়া মোল্লা রে, ঠিক কিনা বলে? তারা এলাকার ভিতরে আসে, ঘুরে খায়, দেখবেন যখন তাদের মাহফিল গনায়, মাহফিল করে না তারা কইটা সভা অনুষ্ঠান, নাজুবিল্লাহ কইতেন না আমার দয়াল নবীর মাহফিলটারে তারা সভা বানায়, আল্লাহ পাক এর হেদায়েত করে জোরে কোনা আমিন, আর জোরে কোনা আমিন। এ তারাই জগতের ভিতরে মানুষের ঘরের মুরগা ডিম দিকা আসো রেসবিয়া দরবারে আসো, দেখবা তাদের শান শুনো, তাদের শানটা শুনলে দেখতে পারবা মুরগা ফরজ গোসল করে না, কথা সত্য, এই মুরগার ডিমটা খাওন যে তোমার লাগে জায়েজ আছে, এই দলিলটা তুমি রেসবিয়া দরবার থেকে লইয়া যাও, ঠিক কিনা বলে? আল্লাহ পাক কবুল করুক, জোরে বলেন আমিন। কই গাবির কয় না খালা ফুফু, আরে গাবির কয় না বিয়া, আরে ওই না গাবির দুধ খাও মোল্লা কোন ফতুয়া দিয়া রে, সাত গায়া দেশের ফাতনায়া মোল্লা রে ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি ওরে হিন্দু গুসার রসগোল্লা খাওয়া রয় কোন সরাই জারি রে, সাত গায়া দেশের ফাতনায়া মোল্লা রে, চিৎকার মেরে বলবেন না আল্লাহু আকবার। বাদি রে ও আমার নজরুল রেজবি বাবার আশিকিন জাকিরিনেরা একটু গভীর মনোযোগ নিয়ে বইসা দাও। আজকে এত সুন্দর কইরা আমার বাজান জনাব মুফতি নজরুল ইসলাম রেজবি সাহেবের বাড়ির মধ্যে এত সুন্দর কইরা মিলাদুন নবীর মাহফিল সাজাইলো, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তান। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আরেকটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আরো জোরে বলেন আল্লাহু আকবার।
হে আমার বন্ধুরা ভাই বাবাজিরা রে, একটু গভীর মনোযোগ নিয়ে বইসা দাও। আমার আল্লাহ ডাক দিয়া কয় জগতের বান্দারা রে, ইন্না নিশ্চয় নিশ্চয় রহমাতাল্লাহি, আমি আল্লাহর রহমত কারিবুম নিকটবর্তী মিনাল মুহসিনিন। বলে হুজুর কারিবুম নিকটবর্তী এটাও বুঝলাম, ইন্না শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়, এটাও বুঝলাম। রহমাতাল্লাহি আল্লাহর রহমত এটাও বুঝলাম। মুহসিনিন দ্বারা কাদেরকে বুঝাইলো? আমার আল্লাহ পাকের পেয়ারা বন্ধু ডাক দিয়া কয় জগতের মানুষে, এই মুহসিনিন বমানা আমার আল্লাহ বোঝায়। মুহসিনিন বমানা আল্লাহর পেয়ারা বন্ধু, মুহসিনিন বমানা আল্লাহর ওলি, মুহসিনিন বমানা রেজমি মাওলা, মুহসিনিন বমানা সকলের হক্কানি আল্লাহর ওলির দরবার শরীফ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা জানতে চাই বন্ধু, আমি সর্বপ্রথম একটা কথা বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির। আরো জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির না। বেলে হুজুর এই জিকিরটা কার? আমি বলবো এই জিকিরটা হচ্ছে বান্দার। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আমি বলবো এই জিকিরটা হচ্ছে বান্দার। বেলে হুজুর কেন এই জিকিরটা বান্দার? আমি বলবো বাদিরে, আমার আল্লাহ কোনোদিনও আপনাকে নিজে বড় বলবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে দিয়া আমার আল্লাহ নিজে তার প্রশংসা লয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হে আমার বন্ধুরা ভাই বাবাজিরা রে, একটু গভীর মনোযোগ নিয়ে বইসা যাও। আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, এমন একজন আলেম ছিলেন। আল্লামা রুমি এবং তিনি মুরিদ, এত বড় একজন আলেম ছিলেন। এত বড় আলেম হইয়া তিনি কোথাও মুরিদ হওয়ার জায়গা পায় না। সর্বশেষ যাইয়া শামস তিব্রিজ নামে একটা পাগলার কাছে মুরিদ হইছে। সুবহানাল্লাহ কইতেন। আস্তে সুবহানাল্লাহ। বুড়া এই এলাকার ভিতরে মানুষগুলা দেখবেন আপনারা, এই শীতকাল তো আইতে আছে, দেখবেন চান্দিনা বাজারে মানুষ ঠেলা গাড়ি দিয়ে ডিম বেচে, বেচেনি কুমিল্লা শহরে ডিম বেচে ঠেলা গাড়ি দিয়া। দেখবেন একটা ডিম অথবা আমরা একটা বাফা পিঠা বানাই না, 2 ফিটা, এই 2 ফিটা যখন বানাই দেখবেন এই 2 ফিটাটা গরম গরম হাতের ভিতরে নিয়ে করে কামড় দিয়ে মাগো মোর ভিতরে নিয়ে আর কথা কইতে পারে না। তে যদি কব আমুগো আমুগো আর কইতে পারে না, আমুগো মুখে আসে না, ঠিক কিনা বলেন? আপনারও তো মুখের ভিতরে যখন 2 ফিটা দিয়ে রাখছেন, মুখে দিয়ে আওয়াজ আসে না। জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধু ও আমার মদিনার নবীর পাগলের আরে, একটু মনোযোগ নিয়ে বইসা দাও। মাওলানা রুমি মুরিদ হইলেন শামসিব্রিদের কাছে। শামসিব্রিদের কাছে উনি মুরিদ হইবে। কেমন মুরিদ হইল, কেমন মুরিদ হইল আমাদের জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার আল্লাহ ডাক দিয়া কয় জগতের বান্দারা রে, যদি তোমরা আমি আল্লাহর রহমত চাও, যদি তোমরা আমি আল্লাহর বরকত চাও, তাইলে তোমরা আল্লাহর ওলির দরবারে যাও। আল্লাহর ওলির দরবারের মধ্যে গেলে রে তোমরা আমি আল্লাহর রহমত পাইবা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমার আলোচনার দিকে সরাসরি যাচ্ছি। হে আমার বন্ধুরা ভাই বাবাজিরা, মাওলানা রুমি এত বড় আলেম, এত বড় একজন আলেম। আলেম হইছো তুমি, কি হইছে? তুমি শরীয়তের মোল্লা। তুমি যদি তরিকত এবং ইলমে মারিফতের ভিতরে আবদ্ধ না হও, তুমি কখনো পরিপূর্ণ আলেম হইতে পারবা না। আরো জোরে বলেন পারবা? বাদিরে মাওলানা রুমি চিন্তা করলো, আমি এখন কোথায় যাব? যার দরবারে যায় আমি সর্বপ্রথম ধরা খাবো, যেই ফিটটাকে আমি সর্বপ্রথম পরীক্ষা কইরা আমি ওই ফিটটাকে আমার হাতের মুঠোয় রাখতে পারবো, ওই ফিটটার সংস্পর্শে থাইকা আমি কিছু শিখতে পারবো, আমি তার কাছে মুরিদ হমু। কি বাবা সুবহানাল্লাহ বলতে আপনাদের একসাথে? আরে মানুষ যেমন এই যে মাইকের সাউন্ডই তারা বাড়াইয়া দেয়, কুইজ একে মাইকের ভলিউমটা বাড়াই দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান জগতের ভিতরে যদি কয় বিরিয়ানি আসবে, বাজান বসো, তোমরা বসো, বিরিয়ানি খাবা, এ দেখো না হুজুর এখনই আসতেছি, সমস্যা নাই। দোকানপাটে যারা আছে যাই দেখেন, রাস্তাঘাটে দোকানপাটের ভিতরে অনেক মানুষ পায়ের উপরে মা তুইলা চা খা, নিচে দিয়া দাউদ কান্দির গোলা দিয়া আছে। আসেনি আসেনি আসেনি? আল্লাহ পাক এটিরে কবুল করে, জোরে কোন আমিন। এটি আল্লাহ হেদায়েত করে মাহফিলে বসার তৌফিক দেন, জোরে কোন আমিন। এখন আমি বলতে চাই জ্ঞানী গুণী সুশীল সমাজ,
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মধ্যে আমাদেরকে বানাইলেন। এখন মাওলানা রুমি চিন্তা করলো, হে আমার বন্ধু গভীর মনোযোগ, আলোচনার মধ্যে সরাসরি আসতেছি। মাওলানা রুমি চিন্তা করলো, রে আমি যেই আল্লাহর ওলির কাছে যাইব, যেই আল্লাহর ওলির কাছে গেলে আমি সর্বপ্রথম জগতের মধ্যে মানুষগুলারে সুন্দরভাবে প্রকাশ করে মানুষের কাছে আমার এই ইসলাম ধর্মটাকে আমি মাওলানা রুমির সুন্দর সুন্দর কথাগুলো, এলমে দ্বীনের কথাগুলো প্রচার করতে পারবো। আল্লাহর ওলিও সেই কথাগুলা মানবে এবং আল্লাহর ওলি আমার কথাগুলা যাচাই করতে পারবে। আমি সেই জায়গার মধ্যে মুরিদ হব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ গভীর মনোযোগ, মাওলানা রুমি যাইতে 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 এমন জায়গার মধ্যে যাইয়া পৌঁছায়া গেলেন। মাওলানা রুমি যাইতে যাইতে এমন একটা জায়গার মধ্যে যাইয়া পৌঁছায়া গেলেন। যাইয়া দেখে রে মাওলানা রুমি এমন একটা জায়গার মধ্যে গেলেন, একটা জঙ্গলের কর্নারের মধ্যে যাইয়া দেখে পাগলা শান্তিপ্রীত ওই জায়গার মধ্যে ফেডের খুদায় কান্দে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। পাগলা শামসিদ্দিক সেই জায়গার মধ্যে পেটের ক্ষুধার জন্য কান্দে। উনি চোখের পানিগুলা ছেড়ে দিয়া দিয়া কান্দে আর আল্লাহর দরবারে ডাক দিয়া কয়, আল্লাহ আমারে তো তোমার বন্ধু বানাইলা, আমি তো মজজুব ধরনের পাগলা, আমারে তো তুমি তোমার বন্ধু বানাইলা। ও দয়াল আল্লাহ, এখন আমি চাইতে আছি জগতের মধ্যে, আমি তো আমার পেটের মধ্যে কোনো খানা নাই, আমার পেটের মধ্যে অনেক ক্ষুধা, আমি ক্ষুধার জ্বালা বাঁচতে পারি না। আল্লাহ তুমি একটু এখন আমার খানার ব্যবস্থা কইরা দাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমি জ্ঞানী গুণী বাবাদের কাছে জানতে চাই, আমাদের রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? একটা আঙ্গুল তুইলা উপরের দিকে আল্লাহরে দেখাইয়া দেন, বলেন কে? জবান খুলে বলেন কে? আমাদেরকে খাওয়ায় কে? পড়ায় কে? আমাদেরকে জগতের মধ্যে চালায় কে? আমাদেরকে খানা খাওয়াইয়া দেয় কে? পড়াইয়া দেয় কে? আমাদেরকে বুঝি আল্লাহ খানা খাওয়াইয়া দেয়? আরো জোরে কোন? আল্লাহ কয়, বান্দা জগতের মধ্যে আমি আল্লাহ তোমরারে খানা খাওয়াই না, আমি আল্লাহ রিজিকের ফয়সালা কইরা দেই। কিন্তু যদি তুমি জগতের মধ্যে তোমার হাতটারে বাইন্দা বাত্রির সামনে নিয়ে বইসা থাকো, আল্লাহ খাওয়াইয়া দিব। জোরে কোন? আল্লাহ কয়, আমি রিজিকের ফয়সালা কইরা দেই, আমি আল্লাহ তোমাদেরকে খানা খাওয়াইয়া দেই না। তোমরা খানা খাওয়ার জন্য আমি আল্লাহ তোমাদের হাত দিয়া দিলাম, আমি আল্লাহ তোমাদের জবান দিয়া দিলাম, মুখ দিলাম, মুখের মধ্যে দাঁত দিলাম। এই দাঁতের মধ্যে থেকে খানাগুলা চাবাইয়া যখন তুমি পেটের মধ্যে নিয়া ডেকুর দিয়া আল্লাহ পাকের দরবারে আলহামদুলিল্লাহ বলো রে, আমি আল্লাহর প্রশংসা করার কারণে আমি আল্লাহ তোমার প্রতি রাজি হইয়া যাই, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হইয়া যাই, আর খুশি হইয়া তোমার রিজিকের ফয়সালা আমি আল্লাহ আরো বেশি কইরা দেই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন রাহিম রহমান নামে তোমার আল্লাহ, ও বলেন গফুর গফার নামে তোমার আল্লাহ। আওয়াজ দিয়ে যদি আল্লাহরে ডাকেন, আমার মনে হয় না এই সানিটা ছিঁড়েও ওইদিকে একটু আওয়াজটা যাইবো জবান খুলে। কারণ হারং এলাকার মানুষগুলার এ তো দেখা যায় মুরব্বী যে এক্সেলেটার জাপানি ইঞ্জিল যে মুরব্বিডি দেখা যায়, এ মুরব্বিডি আর অঙ্কালের যুগে যে ফোলা হয় চায়না ইঞ্জিল, চায়না মোবাইল দিয়ে এমনি এমনি পরে মাগো এটা শেষ, বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, এটা পাওয়া যেত না। আর এই জাপানি ইঞ্জিল মুরব্বিডি, এই যে মুরব্বিডি দেখেন এটির আওয়াজ মাগো কি আসবে, বিয়ে করেন এবার 2-3টা আল্লাহ কবুল করে জোরে কোন আমি মুরব্বি তো আল্লাহ তারা হায়াতে বরকত জোরে কোন আমি কি তো বেটার হায়াতে বরকত দিলে আপনার হায়াত কমবো, তা তো আসতে কোন কা দেখছেন মাশাআল্লাহ।